যখন ছোট ছিলাম তখন আমার দাদি, আমার মা, আমার ফুপিরা দেখতাম বড়ি দিত। আর এই বড়িগুলো আমাদের দেশে কিন্তু অনেক প্রচলিত। আর মিষ্টি রোদে সকালবেলা এই বড়িটা দেয়া কিন্তু অনেক ভালো লাগে। ঠান্ডা, ঠান্ডা ভাব, ঠান্ডা হাত দিতেই কিন্তু অনেকটা কষ্ট লাগে। তারপরে কিন্তু বড়ি দিতে হয়। আর সেই দেখে, দেখে আমি কিন্তু বড়ি দেয়া শিখে গেছি। আর আমি এখন কিন্তু বড়িগুলো দিই এইভাবে অনেক সুন্দর হয়, বড়ি দিতে অনেক ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো শুরু করে দিয়েছি বড়ি দেওয়ার জন্য প্রস্তুত। বড়ি দেওয়ার জন্য প্রথম চান্সে লাগবে চাল কুমড়া। এটা তো আপনারা সবাই চেনেন, বলার কিছু নাই। তো বড়ি দিতে গেলে চাল কুমড়াটা প্রথম চান্সে তো সুন্দরভাবে কেটে নিতে হবে, তারপরে কুটতে হবে, তারপরে ধুতে হবে। তো আমি কিন্তু কেটে কাটার জন্য বসে পড়েছি। আর এটা অলরেডি সবগুলো কেটে বালতির ভিতরে রেখে দিয়েছি। আর বড়িটা মানে চাল কুমড়া যে এটা আমি সাইজ করে মানে স্লাইড করে কেটে কেটে রাখিছি, ওইটা দেখতে পাচ্ছেন আমি ওটা দিয়ে কুড়ে নিয়েছি সুন্দর করে। আর এটি কিন্তু কুড়লে কিন্তু অনেক সুন্দর হয়। এই প্লেট একদম ফোটা করে তৈরি করা, এটা কিন্তু অনেক ধারালো হয় আর বেশ করতে ভালো লাগে, কিন্তু হাতে লাগলে কিন্তু অনেক সমস্যা হয়। আর এই যে গোল গোল করা, এটা কিন্তু আমার চিরন্তরের অভ্যাস। আমি যখন করি তখন একদম মনে হয় যে রসগোল্লার মতন সুন্দর করে গোল গোল করে রাখি। দেখলে কেউ বুঝতেই পারবে না যে আসলে আমি কুমড়া দিয়ে ওটা করেছি। তো যাই হোক, এই তো আমার মা একটা সাজেতে ঢেলে নিয়েছে এটা। আর এটা কিন্তু ধুতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে না ধুলে কিন্তু সুন্দর হয় না। আর এই তো এইদিকে আমার মা কিন্তু ডালটা ভিজিয়ে দিয়েছে। আর ডালটা কিন্তু অনেক সুন্দর ছিল, কলাই থেকে, কলাইয়ের ডাল থেকে আমার মা কিন্তু কলাইয়ের ডালটা কিনে নিয়ে আসছে। আর এই ডালটা কিন্তু অনেক সুন্দর ছিল, চকচকে একদম নতুন ডাল হতে হয়, নতুন ডাল না হলে বড়ি কিন্তু সুন্দর লাগে না। তারপরে এই তো ডালগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছি, পুকুর থেকে ধুলে কিন্তু অনেক অনেক ভালো হয়। ধোয়া কাজ সব কিছু কমপ্লিট করা, এখন রাতের বেলায় সবগুলো ডালগুলো বাটবো। আমার মা আমি মিলেই সব কিছু করছিলাম ডালগুলো। আর এই যে কুমড়াদের ধোয়াটা ছিল ওইটাও নিয়ে চলে এসেছি। এটা অলরেডি অনেক সময় ধরে মানে চিপে রেখে দিতে হয়। আর এটা চিপে রেখে দিয়েছিলাম, আর এই যে নিয়ে চলে এসেছি। আর এই যে সকালবেলা আমার মা সবগুলো একসাথে মিক্স করে হাত দিয়ে করছে। এটা কিন্তু অনেক অনেক ঠান্ডা থাকে, যেহেতু শীতের সময় এখানে অনেক ঠান্ডা থাকে। তারপরে আমার মা আমাকে একটু দিয়েছিল গামলার ভিতরে, ওইটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। ফেনানো বলে আর কি, এটা সুন্দর করে ফেনালে বড়ি কিন্তু অনেক সুন্দর হয় আর ধপধপে হয়। বড়ি কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। যারা খায় তারাই জানে যে বড়ি খেতে কেমন লাগে। আর আমার বড়ি দিতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। এই যে মিষ্টি রোদে বসে বসে বড়িগুলো দিয়েছি, মানে রোদ ওঠার আগে বড়িটা দেওয়া হয়ে গেছে। আর যখন রোদ আসে তখন কিন্তু নেড়ে দিয়েছিলাম বড়িগুলো। আর এই তো এইভাবে আমি সুন্দর করে এক এক করে বড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন। বড়ি দিতে কিন্তু অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক আগে থেকেই বড়ি দিই। আর এই বড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই একটু জানাবেন আমার বড়িগুলো দেওয়া কেমন হয়েছে, আর সবাই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর ভিডিওটা সুন্দর লাগলে সবাই একটু লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। এই তো আমার বড়ি দেওয়া কমপ্লিট। আর এগুলো একটু রোদে দিলে শুকালে বাস, এই তো রোদে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন সবাই একটু জানাবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।